শিল্প কারখানায় গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গ্যাস সংকটে বর্তমান উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে? দেখুন, গাজীপুরে ৫,০০০ মতন শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে বেশ কিছু অর্থাৎ ৩,০০০-এর মতন কারখানা আছে যেগুলো তৈরি পোশাক শিল্প। এগুলো বেশিরভাগই কিন্তু গ্যাস নির্ভর। এছাড়া সিরামিক এবং ওষুধ কারখানা সব বেশ কিছু কারখানা আছে যেগুলোতে গ্যাস ছাড়া আসলে চলে না। বিশেষ করে ডাইং টেক্সটাইল কারখানার যে বয়লার মেশিন আছে সেগুলো চালানোর জন্য কিন্তু গ্যাস খুবই দরকার, কিন্তু এখন সেই কারখানাগুলো কিন্তু ধুকে ধুকে চলছে। আমরা কারখানা মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে যে গ্যাসের তীব্র সংকট তার নেতিবাচক প্রভাব পড়ছে কারখানার উৎপাদন ব্যবস্থায়। তারা দাবি করেছেন যে এর মধ্যে 70% কারখানার উৎপাদন কমে গেছে। এখন 30% উৎপাদন হচ্ছে কারখানাগুলোতে। এর কারণ হচ্ছে যে গ্যাসের যে চাপ থাকার কথা 15 PSI, সেখানে তারা 1 থেকে 2 PSI পাচ্ছেন, কখনো কখনো 0 PSI আসছে। এর ফলে দিনের বেশিরভাগ সময় কিন্তু এই যে মেশিনপত্র সেগুলো বন্ধ রাখতে হচ্ছে এবং বিদ্যুতের যে লোডশেডিং সেটাও কিন্তু বেড়ে গেছে এই গ্যাস সংকটের কারণে। ফলে তারা কিন্তু উভয়মুখী সংকটে আছেন কারখানা মালিকরা। তারা বলছেন যে এই যে অবস্থা যদি লাগাতার চলতে থাকে তাহলে তাদের যে শিপমেন্ট সেটিতে সমস্যা হবে, বায়ারদের যে অর্ডার সেটি সময় মতো তারা দিতে পারবে না এবং বায়াররা যদি তাদের কাঙ্ক্ষিত সময় পণ্য না পান সেক্ষেত্রে তারা কিন্তু অন্যত্র চলে যাওয়ার একটি প্রবণতা রয়েছে। আপনি জানেন যে এই যে বাংলাদেশের যে তৈরি পোশাক এটি কিন্তু বিশ্ববাজারে বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে। এই অবস্থায় যদি এখানে নেতিবাচক প্রভাব পড়ে তাহলে এই কারখানাগুলো টিকে থাকাই মুশকিল হবে বলে এখানকার কারখানা মালিকরা বলছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সংকট সেটি সমাধানের জন্য সরকার যেন আন্তরিকভাবে উদ্যোগ নেয়। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে দিনের 3 থেকে 4 ঘন্টা তারা বেকার বসে থাকছেন কারখানাগুলোতে। এর কারণ হচ্ছে যে মেশিনপত্র বন্ধ থাকছে, ফলে তাদেরও কিন্তু এখানে ছাঁটাই আতঙ্ক সহ কারখানা বন্ধের যে ঝুঁকি সেটি তৈরি হয়েছে। তারা বলছেন যে সামনের মাসে যে বেতন বোনাস হবে সেই বেতন বোনাস তারা সময় মতো পাবেন কিনা সেটি নিয়েও তাদের মধ্যে একজন দুশ্চিন্তা তৈরি হয়েছে বলে এখানকার শ্রমিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা আবাসিক খাতের গ্রাহক আছেন তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে তারা সময় মতো গ্যাস পাচ্ছে না। গভীর রাতে কিছুটা গ্যাস আসে কিন্তু সকালের দিকে কোনো চুলাই আসলে জ্বলছে না। ফলে সামগ্রিকভাবে গাজীপুরের যে উৎপাদন ব্যবস্থা, মানুষের জনজীবনের যে চলাফেরা এবং সিএনজি পাম্পগুলোতে যে গ্যাসের নির্ভরতা সেগুলো কিন্তু মারাত্মকভাবে এখানে হোঁচট খাচ্ছে। এবং এখানে যারা কারখানা মালিকরা আছেন, শ্রমিকরা বলছেন যে দ্রুত এই সংকট সমাধানের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে এবং সেই আহ্বান তারা জানিয়েছেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। গাজীপুর থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।